অনলাইনে কোন প্রোডাক্টগুলো বিক্রি করলে বেশি পয়সা প্রফিট পাওয়া যায়, বা আমি অনলাইনে ব্যবসা শুরু করব, কি প্রোডাক্ট বিক্রি করব বুঝতে পারছি না। তো এই ধরনের কমেন্ট এবং এই ধরনের কল রোজ আমার অফিসে আসতে থাকে, এবং এটা যদি আপনারও একটা সমস্যা হয়ে থাকে যে আপনি ভাবছেন অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে, মিন্ত্রা এইসব জায়গায় কিছু একটা প্রোডাক্ট বিক্রি করে একটা ব্যবসা শুরু করবেন, বাট আপনি বুঝতে পারছেন না কি প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার সমস্যার পুরো সমাধান করবে। দেখুন, অনলাইনে আর যাই করুন না কেন, হেভি ওয়েটেড প্রোডাক্ট কখনো বিক্রি করবেন না। ভারী প্রোডাক্ট, কেন আমি তিনটে ক্যাটাগরির প্রোডাক্টের কথা বলবো। সবার প্রথমে আমি কোনটা বিক্রি করবেন না সেটা একটু বলে দিই। ভারী প্রোডাক্ট, যেরকম উদাহরণ হিসাবে আমি আমাদের সাবানের উদাহরণ দেব। এই সাবানটা 600 গ্রাম ওয়েট আছে, লেমন শক্তি সাবান। যদিও লেমন শক্তি সাবান অ্যামাজনে বিক্রি হয়, আপনি দেখবেন অ্যামাজনে আমাদের প্রচুর সেল আছে অ্যামাজনে, কিন্তু অ্যামাজনে বিক্রি করে না বেশি টাকা প্রফিট হয় না, উল্টে কখনো কখনো আমার লসও হয়ে যায়। বাট বিক্রি করতে হয়, অনলাইনে একটা ভিজিবিলিটি রাখতে হয় আমাদের, এই জন্য আমি বিক্রি করি। এটা কি হয়, 500-র উপরে যখনই ওয়েট হয়ে যাচ্ছে, এক্সট্রা আমাকে কখনো 20 টাকা কখনো 30 টাকা বেয়ার করতে হচ্ছে শিপিংয়ের জন্য। এবার আপনি চিন্তা করুন, প্রোডাক্টটা বিক্রি করা হচ্ছে 55-60 টাকাতে, তার উপরে যদি শিপিংয়ের জন্য 20 টাকা 25 টাকা 15 টাকা এক্সট্রা সবসময় লাগে, তাহলে প্রফিট আছে? প্রফিট নেই। বাট দামও তো কম, আবার দেখছেন 700 গ্রাম 600 গ্রাম ওয়েট 60 টাকা 55 টাকা দাম। আবার প্রচুর প্রোডাক্ট আছে, যেরকম আমি উদাহরণ দিচ্ছি হাতের ঘড়িটা খুব বেশি হলে 100 গ্রাম ওয়েট হবে, 70 গ্রাম 80 গ্রাম 100 গ্রাম ওয়েট হবে, দাম কত আছে? কয়েক হাজার টাকা। তো সেই জায়গাতে এই প্রোডাক্টটা যদি আমি কুরিয়ার করতে চাই, আমি কি করছি, সেল করে বেশি টাকা পাচ্ছি এবং কুরিয়ারে আমার এক্সট্রা চার্জও লাগছে না। তাহলে সবার প্রথমে কি বললাম, হেভি প্রোডাক্ট, হেভি ওয়েটের প্রোডাক্ট আপনারা বিক্রি করার কোনো চিন্তা করবেন না শুরুতে। আর তাহলে কি প্রোডাক্ট বিক্রি করলে সুবিধা হয়? যেই প্রোডাক্টের ন্যাশনাল এমআরপি কিছু থাকে না। যেরকম আপনি যদি 1 কেজি চাল বিক্রি করতে চান, সবাই জানে 1 কেজি চালের দাম কত, এই থেকে এই হতে পারে। আপনি সর্ষের তেল বিক্রি করবেন, সবাই জানে। আপনি 100 গ্রাম কাজু বিক্রি করবেন, সবাই জানে। তো কাজুর কত প্রাইস হতে পারে। তো এগুলো কি আছে, একটা এমআরপি ঠিক করা আছে। আমি কি বলবো, এমন কিছু প্রোডাক্ট আপনি শুরুতে নিয়ে আসুন যেটার এমআরপি ঠিক করা নেই। আমি এটার অনেক উদাহরণ এর আগে দিয়েছিলাম, আমি আপনাদের কাছে অনেক উদাহরণ দিয়েছিলাম। সাপোজ ধরে নিন, কোনো আপনি টেরাকোটা প্রোডাক্ট বিক্রি করবেন, বাঁকুড়ার কোনো একটা পুতুল বিক্রি করছেন আপনি। এবার ওই বাঁকুড়ার পুতুলটার উপরে, টেরাকোটা প্রোডাক্টের উপরে কোনো কি এমআরপি ঠিক করে রেখেছে 1 কিলো চালের মতো? করেনি। আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম, এই যে পুজো করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে, গোপালের জামা কাপড়, ঠাকুরের ছবি, মন্ত্র, তারপরে পুজো করার যে বইগুলো আছে, এই যে পুজোর সামান, যজ্ঞের কাঠ, তারপরে ধুনুচি, এগুলোতে কোনো ন্যাশনাল এমআরপি রয়েছে? এমআরপি নেই। তো মানুষ কি আছে, এখানে আপনি আপনার প্রফিটের জন্য 50 টাকার মালকে 200 টাকা 250 টাকা তো বিক্রি করতে পারেন, বিকজ এর উপরে কোনো এমআরপি নেই। এখানে প্রফিটের পার্সেন্টেজ অনেক বেশি হয়, অনেক বেশি হয়। তো শুরুতে কি বললাম? শুরুতে বললাম হচ্ছে এমন প্রোডাক্ট নিন যেটার এমআরপি আপনি নিজে তৈরি করবেন। সেকেন্ড ক্যাটাগরি চলে আসুন, ছোট্ট প্রোডাক্ট, ইউজেবল প্রোডাক্ট, লোকে ইউজ করে। সানগ্লাস আপনি বিক্রি করতে পারেন, আপনি ঘড়ি বিক্রি করতে পারেন, ওয়ালেট বিক্রি করতে পারেন, বেল্ট বিক্রি করতে পারেন। এগুলো ছোট, এগুলো 500-র উপরে ওয়েট হয় না। আপনি একটা ওয়ালেটের দাম কত থাকে? আপনি তপসিয়া থেকে যাবেন, প্রচুর ফ্যাক্টরি আছে, আপনি লেদার কমপ্লেক্সে থেকে আপনি কোনো একটা কোম্পানি থেকে ওয়ালেট নেবেন, সেই ওয়ালেট নিজস্ব ব্র্যান্ড করে দিলেন আপনি, সেই ওয়ালেট, এবং আপনি চাইলে বেল্টও করতে পারেন ছেলেদের, সেই বেল্ট এবং ওয়ালেট একটা ব্র্যান্ড করে আপনি সেই ব্র্যান্ড রেজিস্টার করে দিলেন অ্যামাজন, ফ্লিপকার্টের সঙ্গে, তো আপনার একটা ব্র্যান্ডও তৈরি হয়ে গেল। তো সেখানে কি আছে, 500 গ্রাম কখনো হয় ওয়ালেটের, কিন্তু নেসেসারি। আজকে ভারতবর্ষে যত ছেলেরা আছে, মেয়েরা আছে, সবাই বেল্টও ইউজ করে, ওয়ালেটও ইউজ করে, সানগ্লাসও ইউজ করে। আপনার সেল থাকবে, নেসেসারি বাট কম্প্যাক্ট প্রোডাক্টের মধ্যে পড়ছে। তো ওইসব, যেরকম জুয়েলারি প্রোডাক্টগুলো থাকে, জুয়েলারি, মেকআপ, এগুলো অনেক কি বলবো, এগুলো নেসেসারি, অথচ ছোট্ট প্রোডাক্ট, এখানে প্রফিট মার্জিনও বেশি থাকে। থার্ড ক্যাটাগরি বলবো ইমোশনাল অ্যাটাচ প্রোডাক্ট, ইমোশনাল অ্যাটাচ করে যেই প্রোডাক্টের মধ্যে। এক উদাহরণ দিচ্ছি, আপনি আপনার বাচ্চার বা ছোট্ট বেবির জন্য কিছু একটা টয়েস কিনবেন, খেলনা কিনবেন।
তো ওটা তো নেসেসারি, বাট ইমোশনাল টাচ করছে না, যেখানে এমআরপি লোকে দেখে না। আপনি আপনার বাড়িতে কুকুরের জন্য একটা ডগ বেড কিনবেন, তো ওই কুকুরের বেডের জন্য কি আপনি অনেক বেশি দামাদামি করবেন? আপনি তো করবেন না। কুকুরের খেলনার জন্য অনেক বেশি আপনি প্রাইস দেখবেন না। তো এটা কি আছে? ইমোশনাল টাচ করা প্রোডাক্ট আছে। তো আপনি এইসব প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারেন, এখানে অনেক প্রফিটেবল থাকবে। তো তিনটে ক্যাটাগরি আমি বললাম, আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চাইছেন এই তিনটে ক্যাটাগরির মধ্যে যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আরও যদি কিছু প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, এবং কোন বিষয়ে ভিডিও বানালে আপনাদের সব থেকে বেশি সুবিধা হয় সেটাও আপনি জানাবেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।